এভরিওয়ান, ওয়েলকাম টু সুনন্দাস ওয়ার্ল্ড। সবাই তোমরা কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আজকের হচ্ছে মঙ্গলবার, আগামীকাল হচ্ছে আমার 7 মাসের সাতভক্ষণ। দেখো, কিছুদিন আগেই তোমাদের সাথে শেয়ার করলাম আমার পঞ্চামৃত সাতভক্ষণ। দেখতে দেখতেই দেখো 7 মাসে পড়ে গেলাম। মানে সময় যে কি করে চলে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। প্রচণ্ড এক্সাইটেড। তো আমি চেষ্টা করছি আজকের থেকেই ব্লগটা স্টার্ট করার। কালকে তো সারাদিনে প্রচুর ব্যস্ত থাকবো, তাও তোমাদের সাথে যতটা সম্ভব হবে আমি শেয়ার করব। তবে আজকের যে এই যে স্বাদের আগে যে প্রিপারেশনটা বাড়ির সবাই মিলে যে প্রিপারেশনটা আমরা নিচ্ছি, সেটাও তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি, কারণ তোমরাও তো আমাদের একটা ফ্যামিলি। ভীষণ ভালো লাগছে এই জার্নিটা, আমি ভীষণ ভালোভাবে কাটাচ্ছি ঠাকুরের দয়ায়। কোনো রকম কোনো প্রবলেম সেরকম হয়নি। তো আজকের থেকেই আমি তোমাদেরকে শেয়ার করছি যে কীভাবে এই প্রিপারেশনটা নিচ্ছি। তো দেখো, এখানে মোটামুটি সকাল থেকেই প্রিপারেশন শুরু হয়ে গেছে। যেগুলো ডেকোরেশন করব, সোফাটা আমাদের এইদিকে ছিল, সোফাটাকে ওইদিকে করা হয়েছে। আর ব্যাকগ্রাউন্ডেও তোমরা দেখতে পাচ্ছ, এইটা তো মিস্টার প্রধান তৈরি করেছে পুরো একদম একটা পাইপ দিয়ে। তো তারপরে ওখানেই এই পিঙ্ক অ্যান্ড ব্লু কম্বিনেশনে এটা লাগানো হয়েছে। আর এইদিকে বসে বসে এতক্ষণ ধরে সব বেলুন টেলুনগুলো ফুলিয়েছে, যেগুলো বেবি শাওয়ারের জিনিসগুলো হয়। এগুলো আমরা অনলাইনেই অর্ডার দিয়েছিলাম। খুব ছোট ছোট কিউট সুন্দর স্টার আছে, তার সাথে দুটো এরকম ছোট্ট পুচকি ডল মতন দিয়েছে, যেটা বেবি বয় লেখা আছে। যেহেতু ব্লু কালার তাই বেবি বয়, দেখো এখানে লেখা আছে বয়। আর এটাতেও যেরকম দ্য গার্ল লেখা আছে। আর বেবি শাওয়ারও একটা লেখা আছে, এর সাথে একটা রিবন দিয়েছে। তো সেই রিবনটা দিয়ে পুরোটাকে কমপ্লিট করে ইচ্ছা আছে এই ব্যাকগ্রাউন্ডটাতে লাগানো। আর বেলুন টেলুনও ফোলাতে হবে। এই যে দেখো, এখানে বেলুন কয়েকটা ফুলিয়েছি। তো এই প্রিপারেশন এখন অবধি চলছে। এখানে অনেক বেলুন আছে, গোল্ডেন বেলুন। এটা যদিও আমরা আলাদা করে কিনেছি, অনলাইনে যেটা কিনেছিলাম তার সাথে দেয়নি, এটা আলাদা মতন কিনেছি। আর এছাড়া তো যেটা অনলাইন থেকে যে সেটটা কিনেছিলাম তার সাথে এই ব্লুটা আর পিঙ্কটা দিয়েইছে। আর এখানে একটা স্ল্যাশও দিয়েছে, যেরকম হ্যাপি বার্থডেতে পড়ায় না, ওরকমই স্ল্যাশ মম টু বি। ওটা তুমি তোমার মতন অ্যাডজাস্ট করে নিতে পারবে। পুরো সেটটা ভীষণই সুন্দর। তো এখন সকালবেলা আমরা এই সেটটারই প্রিপারেশন করছি, রুমটা যত তাড়াতাড়ি সম্ভব ডেকোরেশন করে রাখছি, কারণ কালকের বাজার থেকে শুরু করে আরও অনেক কাজ আছে। তো সেই রুম ডেকোরেশনেরই ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বাড়িতে একটা অনুষ্ঠান হলে না, নিজেদের এই যে ইনভলভমেন্ট, নিজেরা হাতে যে সবকিছু ডেকোরেশন করি, সেই জিনিসগুলো না বিশাল ইন্টারেস্টিং হয়। ভীষণ মজা হয় নিজেরা যখন কোনো কিছু ডেকোরেশন করি। লোক দিয়ে তো সাজানোই যায়, কিন্তু নিজেদের আনন্দটা নিজেরা যখন সাজাই সেটা একটা দ্বিগুণ হয়ে যায়। তো সেই রকমই অনুষ্ঠানটা হচ্ছে বুধবার, কিন্তু আজকে সোমবার থেকে আমরা প্রিপারেশন শুরু করে দিয়েছি ঘরটা সাজানোর। কারণ হচ্ছে কালকের হচ্ছে বাজার টাজার ওই দিকটা দেখতে হবে, কারণ বাড়িতে যেহেতু খাওয়া দাওয়াও হবে। তো সেই জন্য এখন এই মুহূর্তে আমরা কি ডেকোরেশন করছি আমার বেবি শাওয়ারের জন্য, সেটা চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তো এই হলো ম্যাডাম, যে হলো নিজের বেবি শাওয়ারের কাজ নিজেই করছে ডেকোরেশনের, কারণ কেউ আর লোক নেই, আমরা হেল্প করছি না অতটা। না, তাছাড়া হচ্ছে এগুলো এত ইন্টারেস্টিং জিনিস, যে কোনো সময় এইসব জিনিসগুলো পেলেই মনে হয় হাতে নিয়ে একটু ঘাঁটি, যতই নিজের হোক। আর লোকে ডেকোরেশন করে দেওয়ার থেকে নিজে করলে দেবে, তার আলাদা একটা শান্তি আছে, তাই না? নিজেরা যখন আমরা করি তার মজাই একটা আলাদা। একদম একদম একদম। লোক বলতাম সাজিয়ে দিয়ে তো ঠিক ফিল আসতো না। বেলুনটা যদিও বা আজকে ফোলাবো না, এটা এমনি কয়েকটা ফুলিয়ে রাখা ছিল। বেলুন সব পরে ফোলাবো, কারণ বেলুন এখন ফোলালে সব নেতিয়ে যাবে। কালকে ফোলাবো। আপাতত ব্যাকগ্রাউন্ডটা দেখা হচ্ছে, আর এইসব টুকটাক জিনিসগুলো রেডি করে রাখা হচ্ছে। পরে বেলুনটা জাস্ট ফুলিয়ে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, করো। তো এবার হচ্ছে বেবি শাওয়ার যে লেখাটা আমি আর কি এতক্ষণ বসে বসে ঠিক করলাম, ওটাকে এখন লাগিয়ে দেওয়া হচ্ছে। দুটো লাইনে করবে? দুটো লাইনে না করলে ভালো লাগবে না।
এবার হচ্ছে যে ছোট ছোট পুতুলগুলো মতন ছিল কিউট কিউট বেবি বয় বেবি গার্ল লেখা, ওইগুলো দু সাইডে লাগিয়ে দিয়েছি। পরে অ্যাকচুয়ালি বেলুনগুলো ফুলিয়ে এর সাথে অ্যাটাচ করে দেবো। এটা ফুলিয়ে রেখে দিয়েছি কারণ এটা ফুলিয়ে রাখলে অসুবিধা হয় না। গার্লটাও লাগিয়ে দাও, সুন্দর লাগছে। সুন্দর লাগছে না? এবারে স্টারগুলো তলায় দিতে পারো, মানে স্টারগুলো কোথায় দেবে? তাহলে বেলুনগুলো করে দাও, এই 150 পিস বেলুন। 150 পিস একবারে কিনেছো কেন? এই দেখ তো লেজে একটা বেলুন ঝুলছে। বেলুন না, স্টার। এবার জিনিসটা দেখতে সুন্দর লাগছে। আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী 7 মাসের স্বাদে শাঁখা দিতে হয়, তো মা আমার জন্য এই সুন্দর ডিজাইনের শাঁখাটা এনেছে। দেখো কি সুন্দর দেখতে। হবে না অত সোজা নয়। আমার ভয় লাগছে। একদম পাতলাই মনে হচ্ছে। এই দেখ মুখটা এইখানে এই তো আরো সারপ্রাইজ পেয়ে কেমন লাগলো? মানে পুরো চমকে গেছে, আমি ভাবতেই পারি। সারপ্রাইজ না? দারুণ দারুণ। এটা দেখো ভালো করে একটু জুম করে দেখাও। কই দেখি দাও। এইটা বারবার পড়ে যাচ্ছে, তখনও পড়ে গেছে। ওই আঠা দিয়ে লাগছে ভালো করে। বাহ সুন্দর হয়েছে। শুধু একটা না আর একটাও কিনেছে দিদির জন্য। ওই দেখো, শুধু বৌমাকে দেয়নি, মেয়েকেও দেবে, তাই একেবারে দুটোই কিনে এনেছে। খুবই হালকা, আর ডেইলি ওয়্যারের জন্য খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, সবসময় পরে থাকার জন্য একদম পারফেক্ট। এক্সাইটেড? সকালবেলা শাঁখা, রাত্রেবেলা পলা। মা আমাকে বলেনি, মা বলে যে পাশে বাড়ি নেমন্তন্ন করতে যাচ্ছি, সেই বলে মা আমি বলছি যে এতক্ষণ লাগছে, হয়তো গেছে গল্প করছে, কিন্তু এসে দেখি পড়া নিয়ে চলে এসছে একটুখানির জন্য। দারুণ হয়েছে, দারুণ। ঠিক আছে পরে তারপরে দেখিও। হ্যাঁ এই যে দুজন দেখো কি করছে, গুটগুটি, আর ব্যাকগ্রাউন্ডে সাজানো অলরেডি। তো দেখো ছাদের এই ঘরটাকেই আমরা ওই খাওয়া দাওয়ার জন্য এখন প্রিপেয়ার করেছি। এখানে পুরো আমাদের ঘরটা ফাঁকা করে দেওয়া হয়েছে, আর অনেকটা বড় ঘর, মানে তোমরা কতটা বুঝতে পারছো জানি না। দেখো আমি একদম ঘরের পিছন থেকে দাঁড়িয়ে আছি, প্রায় 3-4টে টেবিল ভালো মতন পড়ে যাবে। এই দিকটাতে আমাদের সব ইনডোর প্ল্যান্ট আছে এই জানলাটাতে, তো এটাও বেশ একটা সুন্দর লাগছে। এই হলো ওভারঅল ঘরটা। পিছনে কালী গায়ে বলে ক্যামেরা দেখে পালিয়েছে একদম। কাল রাত্রেবেলা অনেকক্ষণ ধরে ওরা সব ঘর পরিষ্কার করেছে পুরো, এখনো অনেক কাজ বাকি। বুঝতেই পারছো বাড়িতে একটা কোনো অনুষ্ঠান হলে যেরকম হয় অনেক কিছুই গোছানো টোছানো করতে হয়, তো সেইভাবেই এই ঘরটাকে আমরা রেডি করেছি। এখানে সব বাসনপত্র আছে, স্টোভ, গ্যাস। রান্নাগুলো আমাদের ছাদেই হবে, কারণ যেহেতু এই ঘরে খাওয়া দাওয়া হবে, তাই ছাদে রান্না হলে মানে তোমাদের সার্ভ করাও বা সব কিছুতেই আর কি সুবিধা হবে। সেই জন্য এই ঘরটাই আমরা সিলেক্ট করলাম খাওয়া দাওয়ার জন্য। আর এদিকে দেখো আমি ছাদে এসেছি। ছাদে এই যে খাট ফাটগুলো সব বার করে দিয়েছে, ওদিকে টেবিল আছে, এগুলো সব আবার সেট আপ করতে হবে। ছাদ ভর্তি এখন জামা কাপড়, মিস্টার প্রধানই কেচে দিয়েছে, আমি জাস্ট একটু মেলতে ওকে হেল্প করেছি। ওয়েদারটা আজকে বেশ মোটামুটি ভালো আছে, মানে না রোদ না বৃষ্টি। জানি না কালকের কি হবে, কারণ কোনো অনুষ্ঠান কিছু হলেই একটা টেনশন থাকে যে ওয়েদারটা ঠিকঠাক থাকবে কিনা, সব কিছু ভালো মতন হবে কিনা। তো এই নিয়ে হালকা হালকা টেনশনও আছে, আবার এদিকে এক্সাইটমেন্টও প্রচুর আছে, কারণ মানে এই যে দেখতে দেখতে 7টা মাস কিভাবে কেটে গেল সেটা মানে বোঝাই যাচ্ছে না। এই মনে হলো সেদিনকে টেস্ট করে পজিটিভ এলো, আর তারপরে আস্তে আস্তে দেখতে দেখতে 7 মাসে পড়ে গেলাম। আবার আমার 7 মাসের স্বাদ হচ্ছে, তো খুবই মজা হচ্ছে। আমি চেষ্টা করব কালকের দিনে যতটা সম্ভব হবে তোমাদের সাথে ব্লগে শেয়ার করার, জানোই তো, কারণ কোনো একটা দিন অনুষ্ঠান হলে বাড়িতে অতটা ভিডিও করে ওঠা হয় না, তবু আমি চেষ্টা করব যতটা সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করার। আর আজকের থেকেও যেভাবে আমরা প্রিপারেশন নিচ্ছি সব কিছু, ওদিকে নিচে ডেকোরেশনটাও আছে, সেগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব।
আর দেখো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, আমাদের ঘরে বজরংবলী আছে। বজরংবলীর জন্য আমি আর মিস্টার প্রধান মিলে এই সিংহাসনটা বানিয়েছি। শিবরাত্রির আগের দিন ভোলা বাবার জন্য একটা সিংহাসন বানিয়েছিলাম, এত ভালো লেগেছিল ভাবলাম বজরংবলীর জন্য এরকম একটা সিংহাসন বানাই। আর সিংহাসনের ওপরে আর দু সাইডে জয় শ্রীরাম রাম রাম বলে এরকম পতাকাও তৈরি করে দিয়েছি। এরপরে তো মিস্টার প্রধান বিকেলবেলা গেছিল বাজারে, কারণ আমাদের বাড়িতে যে 7 মাসে স্বাদ হবে কালকে, তার জন্য 7 রকম মাছ দিতে হয়। সেই সমস্ত মাছ মিস্টার প্রধান নিজে চয়েস করে কিনে এনেছে। একটু বাজার করে আনবে? এখনো কিছুই হয়নি, এখন অনেক বাকি। অনেক বাকি? হ্যাঁ। চলো দেখি কি কি এনেছো। সবে অল্প কিছু হয়েছে তাই তো? এটা হলো তোমার এই ভাজাভুজির জন্য। আচ্ছা, চিচিঙ্গে, পাতিলেবু আছে, পাতিলেবু এটা সবার জন্য, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, শসা, বাবা অনেক শসা, আরো হাফ পাঁচ দাওটাই আছে, আদা রসুন, আদা রসুন, ঠিক আছে, কমপ্লিট। সবজি আনোনি কিছু? না, সবজি আনবো। মাছ এটা এবার হলো ইলিশ, মাছের কোন দাও আগে এক এক করে বের করে নি। এতে হলো 2 রকম মাছ, কি এটা? আর এতে 3 রকম মাছ, আচ্ছা, আর এখানেও 1 রকম মাছ। কি কি মাছ এনেছো এবার দেখাও। এবার মাছগুলো খুলে খুলে দেখাই, ঠিক আছে। এটা হলো বাটা, হুম বাটার সাইজ ভালো, হুম বড় বড় বাটা এনেছো গো। এটা হলো ফর্সা পার্সে, ফর্সা পাচ্ছে। এটা হলো মৌরলা, এটা ঢালছি না, এটা এই যে এটা হলো মৌরলা, একদম বড় বড় সাইজের মৌরলা, মোড়লারটা ঠিক আছে। এবার তোমরা তাও দেখছি তো 7-এর থেকে বেশি হয়ে গেল মনে হয়, লোটেটা না নিলেই হতো। নিয়ে যাবেন, লোটাটা নিজে খাবে বলে লোটা প্রায়। এটা হলো লোটে লোটে, ছোট না কেটে নিয়ে কেটে নিস, সব কেটে নিয়েছি হ্যাঁ সমাজ সব মাছ, শ্বাস ঠিক কেটে আছে। আনলে তো ভালো। লোটে, ঠিক আছে। 1 পিস পমফ্রেট, বাহ, ঠিক আছে। 2 পিস পাবদা, 2 পিস পাবদা, তাহলে কত হলো? 1 2 3 4 5 6 6, আর তো কাতলা চিংড়ি আছে ওই জন্য তো সাতটা এনে দিচ্ছি 8 কই, 3 4 5 6 7 এই তো 1 2 3 4 5 6। উস, আমি একাই সব নিয়ে নিয়েছি। সাতটা আগে থেকে চাল তো এই মাছ কি বড় বাজার করার লোক আমি গো। তো আমাদের লেজাটা আমাদের পড়েছে, আমি দিদিকে বাঁচতে দিয়েছিলাম। আমি বলছি দেখ, লেজাটা কার ভাগ্যে পড়বে সে লেজা ভর্তা খাবে, ঠিক আছে। ইলিশ এই হলো ইলিশ, বাবা রক্ত একদম ইয়ে হয়েছে ইলিশে। বড় ইলিশ আছে এই 3 ইস পিস বাবা, আমাদের। এগুলো ধুতে হবে। এই হলো টোটাল মাছের বাজার, খাইয়ে দিতে আর পরিষ্কার করতে হবে এই জায়গাগুলো। এবার এটা ধুয়ে নিতে হবে, তারপরে ভালো করে ধুয়ে রেখে তাও দেখাচ্ছি। হ্যাঁ চলো। ধো দিয়ে আবার বল, এবার বল কোনটা কি মাছ? শিওর এটা পার্সে মাছ। বল বল এটা কি মাছ? পার্সে মাছ, লোটে মাছ, পাবদা মাছ, ইলিশ মাছ আর মৌরলা মাছ। এবার কি করে হলো? এখানে তো মোট 7 রকম মাছ আছে, তুই 5 রকম বললি। একরকম করে গুনে গুনে বল। বল এটা ভালো কি করে মাছ বল। বলো? ইলিশ মাছ, হ্যাঁ। এটা পাবদা, পাবদা নিচে আছে একটা। পমপ্লেট, পমপ্লেটটা বিয়ে পমপ্লেট, আচ্ছা। আর এখানে হচ্ছে ওখানে 3 রকম এখানে 4 রকম বলবে না মা, বলবে না, এই 3 রকম পার্সে মাছ। মা বলে দিচ্ছে। এইটা কি বলো, এটা কি বলো? বলবে না মা, হ্যাঁ বলো এটা ভালো করে দেখো। তাত মা বলছে বাহ বা দিয়ে কি মাছ? জুতো কোম্পানি আছে, বাটা 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 মাছ, লোটে মাছ আর মৌরলা মাছ। তুই পাস, মানে সবথেকে তুই যে বিবাহিত পুরুষ তাতে পাস হয়ে গেছিস, মানে মাছ পাঁচ কিনিস টুকটাক। এইটা কত করে যে মৌরালা মোড়লা কত করে নিয়েছে? কত জন নিল? ও কিছু দোকানে 100 নিয়েছি, 200 টাকা কিলো, মানে 20 টাকা নিয়েছে, 20 টাকা নিয়েছে। 150 টাকা নিয়ে আসি। তো এখানে সন্ধ্যাবেলা হচ্ছে আমরা একটুখানি টিফিন খাচ্ছি, সেটা হলো ম্যাগি। তো তারপরে হচ্ছে এই পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আগের দিনকে করেছিলাম সেটাও পুরো কমপ্লিট করব।
অনেক বাজার করে এনেছে, আরও বাজার অনেক বাকি আছে, সেগুলো সব কমপ্লিট করবে। একটু খেয়ে নিই, খেয়ে নেওয়ার পর আবার এই সব কাজগুলো হাতে হাতে করতে হবে, সেগুলো তোমাদেরকে দেখাবো। সন্ধেবেলা খাওয়া দাওয়া করে বসার পর মা এদিকে দেখছি অনেক কটা জিনিস আমাকে এনে দিয়েছে। এগুলো অ্যাকচুয়ালি তত্ত্বের ট্রেতে করে সাজিয়ে দেবে, সেই কীরকম নিজের আবার বিয়ের মতন ফিলিংস জাগছে। এটা কি বিয়ের তত্ত্ব হচ্ছে? বিয়ের তত্ত্ব এইটা ভালো, কিন্তু এটা খুব ছোট। ছোটটা এইগুলো দিবি, কোনটা ছোট? ঠিক হাতটা ঠিক আছে, হাতটা এইগুলো দিবি, এইগুলো। ওইগুলো সব হবে? হ্যাঁ, হাটের মধ্যে যে আর একটা এই ছোট দাও, ছোট দুটোতেই হয়ে যাবে আশা করি। আর এখানে দেখো মা আমার জন্য পছন্দ করে চিড়ে ভাজা, ঝুরি ভাজা, চানাচুর, চিপস, আমন্ড সব নিয়ে এসছে গুছিয়ে, মানে কত কী যে মা সব গুছিয়ে এনেছে। আর আমি ডেকে নিয়েছিলাম অনুজাকে, আমার বেস্ট ফ্রেন্ডকে, কারণ সব কিছু একার পক্ষে তো সামলানো সম্ভব না। ওইদিকে মিস্টার প্রধান, রাজদীপ দা ওরা সব ওই ব্যাকগ্রাউন্ডটা সাজাচ্ছে, তো এখানে আমি আর ও মিলে হচ্ছে তত্ত্বটা সাজাচ্ছি। তোমাদেরকে যেটা বলছিলাম, মানে একদম সেই বিয়ের আগের ফিলিংসের মতন মনে হচ্ছে যেন একদম বিয়ে হবে, তার জন্য তত্ত্ব সাজানো হচ্ছে। আর তত্ত্ব সাজানোটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, আমার তো দারুণ লাগে। তবে অনুযায়ী বেশিরভাগটা করেছে, পুরোটাই বলতে গেলে ওই সব সাজিয়েছে। এদিকে দেখো এটা একটা কসমেটিক্সের ট্রে হয়েছে। এখন ঘড়িতে প্রায় রাত 11:30 বাজতে যায়, তো এখন আমাদের কাজকর্ম চলছে। ওদিকে পুরো তত্ত্ব সব সাজিয়েছে অনুজা, মানে এরকম বেস্ট ফ্রেন্ড থাকার খুব লাকি আমি। আর এখানে ও অলরেডি আরেকটা জিনিসও বানাচ্ছে, সেটা তোমাদেরকে দেখাবো। মানে অ্যাকচুয়ালি একটা কেকের উপর ডেকোরেশনের জন্য একটা জিনিস বানাচ্ছে, সব কিছু নিজে হাতে গুছিয়ে বানিয়েছে, ভীষণ সুন্দর করে সাজিয়েছে। তোমাদেরকে একটা ঝলক দেখিয়ে দিই তারা। এদিকে তত্ত্ব পুরো কমপ্লিট করে আমি আরও চলে এসেছিলাম ডাইনিংয়ে ওদেরকে হেল্প করার জন্য, কারণ অনেক বেলুন আছে, তো সব বেলুন ওরা দুজনে তো একা পারবে না, তো সবাই মিলে একসাথে ফোলালে কাজটাও তাড়াতাড়ি হবে। আর মিস্টার প্রধান তো পুরো পাগল, এত বেলুন কিনে এনেছে, মানে লিটারেলি আমার দেখে মনে হচ্ছে আমার 5 বছরের জন্মদিন হচ্ছে। আমি বললাম যে সব বেলুন ফুলিও না, বাট ও বললো যখন কিনে এনেছি সব কটাই ফোলাবো, আর যত বেলুন বেশি থাকবে ব্যাকগ্রাউন্ডটাও দেখতে ভালো লাগবে। তো সৌভিকদাও চলে এসেছে এখানে, সুমনদাও এসেছিল, সবাই মিলে একসাথে ব্যাকগ্রাউন্ডটা সাজানো হয়েছে। মোটামুটি কমপ্লিট সব বেলুন। আর এই যে আমাদের একজন বেলুন ফোলা টায়ার্ড, এটাও লাস্ট হলেই কমপ্লিট। আপনাদের যদি ডেকোরেশন লাগে কম খরচে চলে আসবেন, আমাদের কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারেন। বেশি না, 10 গুণ চার্জ করি। পার বেলুন 10 টাকা করে পিস, কারণ ফোলাতে হবে, বাঁধতে হবে। এখানে বেলুনগুলো সব মানে বাঁধছে একটা দড়ির মধ্যে, যেটা ওই ব্যাকগ্রাউন্ডে করবে। অনেক পরিশ্রম করেছে, সন্ধ্যে থেকে সারা সন্ধ্যে মিলে বেলুনগুলো ফুলিয়েছে। কি ব্যবস্থা হয়েছে? আমরা বিরিয়ানি নিয়ে তো বিরিয়ানি খাবো, ওটা 15 বাজে। হ্যাঁ, কি খাওয়া যায় আগে বল, আমি বেকার করছি, আলটা রিচ খাওয়া করি আর এই শুরু করে দেখো ছড়ি দি দাও না, সুন্দর লাগছে, সুন্দর লাগছে। ভালো লাগে দেখি না বলেছিলাম। তো এখানে অলমোস্ট সমস্ত বেলুন ফোলানো কমপ্লিট, এবার ব্যাকগ্রাউন্ডটা জাস্ট রেডি করতে হবে। এখানে ব্যাকগ্রাউন্ডটা একটা আর্ট শেপে করেছে। এই পুরো ডেকোরেশনের জন্য ক্রেডিট হচ্ছে মিস্টার প্রধান, রাজদীপ দা, সুমন দা, সৌভিক দা আর অনুজা। মানে এরা সবাই আমাদের বন্ধুর থেকে বেশি হচ্ছে পরিবার, আমরা সবাই একটা ফ্যামিলি। যে কারোর অনুষ্ঠানে সবাই মিলে এই যে একসাথে বন্ডিংটা, এটা ভীষণ স্পেশাল। আর আমার এই যে একটা অনুষ্ঠানে এত সুন্দর ডেকোরেশন, নিজেকে এত স্পেশাল লাগছে। জানি না এই ফেসটা লাইফে কোনোদিন আসবে কিনা, তবে খুবই ভালো লাগছে। রাত্রেবেলা এখন কটা? ঘড়িতে বাজে 12:15। বসে আছে, সাজানোর ডেকোরেশন এত পছন্দ হয়েছে, ওখান থেকে আর উঠছে না। পছন্দ হয়েছে তো খুব? ভীষণ ভীষণ
সিরিয়াসলি মানে লাইফে ফার্স্ট, এই যে মানে 27-28 বছর হতে যায়, মানে জীবনে জন্মদিনেও এরকম এত সুন্দর ডেকোরেশন। সত্যি, কারণ আমরা যখন ছোট ছিলাম 4-5 বছরের জন্মদিন যেগুলো হতো, তখন এত সুন্দর সুন্দর বেলুন, এত সুন্দর জিনিস তো হয়নি। তো মানে লিটারালি আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে যে এত সুন্দর লাগছে, মানে এত পছন্দ হয়েছে। কিছু কিছু সময়, কিছু কিছু মুহূর্ত জীবনে খুব দামি, খুব স্পেশাল হয়, সেরকমই একটা মুহূর্ত এটা। তো এটা আমার কাছে লাইফ টাইম মেমোরেবল হয়ে থাকবে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর প্রতিটা ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।